দর্শক, আর মাত্র 1.5 মাস পরে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপের নবম আসর। এই আসরকে কেন্দ্র করে স্কোয়াড গোছাতে মাঠে নেমে পড়েছে দলগুলো। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। টাইগারদের শক্তিশালী দল তৈরি করতে ব্যস্ত সময় পার করতেছে নির্বাচক প্যানেল। দর্শক, বিশ্বকাপের 15 সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত বিসিবির হাতে। শুধু কয়েক জায়গায় বারবার চিন্তা করতে হচ্ছে নির্বাচক এবং কোচ অধিনায়ককে। দর্শক, বিশ্বকাপ নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের থেকে শুরু করে ভক্ত সমর্থক সকলের আগ্রহের কমতি নেই। মেগা এই আসরের উত্তাপ টাইগার ক্রিকেটে বেশ ভালোভাবেই লেগেছে। দর্শক, বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু, অথচ এই খেলা বাংলাদেশের কখনোই প্রধান খেলা বা জনপ্রিয় খেলা ছিল না, বরং ফুটবল ছিল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ছিল বলা হচ্ছে। কারণ জনপ্রিয়তার মানদণ্ডে ফুটবল এখন তলানিতে, সেই স্থান অনেক আগেই দখলে নিয়েছে ক্রিকেট। দর্শক, তাই তো বিশ্বকাপের আগে দল নিয়ে হয়েছে একাধিক পরীক্ষা নিরীক্ষা। সব পরীক্ষা নিরীক্ষার শেষে দল এখন প্রায় চূড়ান্ত। বিভিন্ন সূত্রে জানা গেছে 15 জনের বিশ্বকাপ দলে 14 জন চূড়ান্ত। দর্শক, শ্রীলঙ্কা সিরিজের মাঝপথে দল থেকে বাদ পড়েছিলেন ওপেনার লিটন কুমার দাস। তবে আসন্ন বিশ্বকাপে তার উপরে ভরসা রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তার সঙ্গী হিসেবে দেখা মিলবে সৌম্য সরকারের। দর্শক, বাড়তি ওপেনার হিসেবে দলে জায়গা পাচ্ছে তরুণ তানজিদ হাসান তামিম। তিনি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, এরপর তৌহিদ হৃদয় এবং সাকিব আল হাসানের জায়গা নিশ্চিত। দর্শক, ভালো করার তীব্র ইচ্ছার প্রচন্ড আকাঙ্ক্ষার দৃঢ়তার সংকল্প থাকলে অনেক অসাধ্য সাধন করা যায়। দর্শক, সব প্রতিকূলতা আর ঘাটতি পুষিয়ে সফল হওয়া যে সম্ভব তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। মাঝে কোথাও ছিলেন না এই 37 বছর বয়সী ক্রিকেটার। দর্শক, বিশ্বকাপের আগে জাতীয় দলে আয়ারল্যান্ড আফগানিস্তান সিরিজ এবং এশিয়া কাপে দলের বাইরে ছিলেন এই ফিনিশার। তবে এবার টি-20 বিশ্বকাপে ফিনিশারের ভূমিকা পালনের জন্য মাহমুদুল্লাহ রিয়াদের পাশাপাশি তরুণ জাকির হোসেনকে দলে রাখতে চায় নির্বাচক প্যানেল। দর্শক, বাংলাদেশের স্কোয়াডের 3 পিসার অটো চয়েস, সেখানে রয়েছে মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম এবং তাসকিন আহমেদ। তবে টাইগারদের পেস বিভাগের শক্তি বাড়াতে লড়াই হচ্ছে তানজিম হাসান সাকিব এবং মোহাম্মদ সাইফুদ্দিনের মধ্যে। দীর্ঘদিন ধরে পেস বোলিং অলরাউন্ডারের অভাব ভালোভাবেই টের পাচ্ছে টাইগার শিবির। দর্শক, এদিকে স্পিন বিভাগে মূল ভূমিকায় থাকবেন সাকিব আল হাসান। তার সঙ্গে দেখা যাবে লেগ স্পিনার অলরাউন্ডার রিশাদ হোসেন এবং অফ স্পিনার শেখ মেহেদিকে। দর্শক, ফলে 15 সদস্যের স্কোয়াডের 14 জন ক্রিকেটার চূড়ান্ত। তবে 15 নম্বর সদস্য কে হবে তা নিয়ে বিশেষভাবে চিন্তা করছে নির্বাচক প্যানেল। দর্শক, এদিকে একটি জায়গার জন্য লড়াই করছেন তানজিম হাসান সাকিব, শামীম হোসেন পাটোয়ারি এবং আফিফ হোসেন ধ্রুব। দর্শক, তবে সাইফুদ্দিনকে দিয়ে 4 পিসার নিশ্চিত হওয়ার এই লড়াই থেকে পিছিয়ে পড়েছেন তানজিম হাসান সাকিব। তাই মিডল অর্ডারের অভাব পূরণের জন্য শামীম ও আফিফের মধ্যে একজনকে বেছে নিতে চাইবে টিম ম্যানেজমেন্ট। তবে আফিফের বিপিএল এর ব্যর্থতা এবং দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকায় শামীমের জায়গা অনেকটাই নিশ্চিত। ফলে সবকিছু মিলিয়ে টি-20 বিশ্বকাপ হয়তো মিস করতে চলেছেন এই বাঁহাতি ব্যাটার।